খুব রাগ না আমার উপর? সব থেকে ছোট বলে আমি একটু প্যাম্পার পেয়েছি যে তারা আর কি কোনো কিছু হলেই আর কি আমাকে আগলে আগলে রাখতো, তো সেটা একটা মজার বিষয়। লোকাদার সঙ্গে আমার বেশিরভাগ সিনটা লোকাদার ঈশানিদির সঙ্গে, তো তাদের দুজনের সঙ্গে আমার কাজ করে ভীষণ ভালো লেগেছে। তারা ভীষণ ভালো কো অ্যাক্টর। বাদবাকি অভিতা থেকে শুরু করে নিজে পরিচালক স্বয়ং সিরিজে আছেন অভিনন্দন দত্ত, এবং দেবরাজ দা, সত্যম দা, ঈশানিদি প্রত্যেকে ভীষণ ভালো এবং খুব ভালো অভিজ্ঞতা আমার। পৃথিবীতে এত শুটিং হয়, কোথাও শুনেছেন রিয়েল লাইফ দিয়ে মার্ডার সিকোয়েন্স শুটিং হচ্ছে? পাহাড়ে শুটিং করতে গিয়ে বেশ মজা করেছিলাম। সেখানে এত ঠান্ডার মধ্যে আমরা ওইখানে শ্যুট করেছি, সেটাই বেশ মজার, এবং সেখানকার খাবার দাবার থেকে শুরু করে ওয়েদার সবটা মিলিয়ে উপভোগ করে আমরা ওয়েব সিরিজটা শ্যুট করেছি। আমার চরিত্রটার নাম এখানে আবির। এই আবির এক সময় অ্যাকচুয়ালি ও খুব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, মা খুব অসুস্থ, সেখান থেকে ওর ফটোগ্রাফিতে আসা, ছোটবেলায় থিয়েটার করতো, এবং ফটোগ্রাফির সুবাদে একটি চরিত্র এখানে মাধ্যমে যে ও একটি মিডিয়াতে চাকরি পায়। তো সেই চাকরি করতে করতে হঠাৎ একদিন ও অভিনয়ের আসার একটা সুযোগ পায়, তো সেখান থেকে অভিনয়তে আসা, তারপরে এই মার্ডার মিস্ট্রির সঙ্গে কি করে যুক্ত সেটা নিয়েই গল্প। আবির বাচ্চা সিরিজ মার্ডার মিস্ট্রি হামেশাই হচ্ছে, চারিদিকে হচ্ছে, নতুন করে কিছু বলার নেই। এই গল্পটা একেবারে আলাদা বিকজ অফ আমরা বলি যে আমরা খুব ভালো, আমাদের মধ্যে একমাত্র সৎ এবং ভালো জিনিসই রয়েছে, আমাদের মধ্যে কোনো গ্রে শেড নেই, এটা বলি আমরা প্রত্যেকে, কিন্তু সব থেকে বড় মিথ্যা কথা এটাই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গ্রে শেডস থাকে, তো সেটাই সিরিজটার মাধ্যমে প্রত্যেকটা চরিত্রের মাধ্যমে উঠে আসছে। সেইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে কি করে একটা মানুষের মধ্যে এই গ্রে শেডসগুলো কাজ করে সময়ের সাথে, পরিস্থিতির সঙ্গে। তো সেটা নিয়ে একটা মার্ডার মিস্ট্রি, একটা সিনেমার সেটে কি করে মার্ডার হচ্ছে এবং তার ফল কি এবং কারা সেই মার্ডারের সঙ্গে যুক্ত, সেটা নিয়ে একটা ওয়েব সিরিজ। এবং আমার বিশ্বাস বাংলাতে এই ধরনের এই প্রেক্ষাপটে কাজ হয়নি। আপনি প্রমাণ করতে পারবেন তো একটা স্প্রিং লাগানো নকল ছুরি দিয়ে নন্দিনীকে খুন করা হয়েছিল?